There's a severe maritime crisis here at this strait. হরমুজ প্রণালীতে এখন এক চরম নৌ সংকট চলছে। ইরান এবং যুক্তরাষ্ট্রের দেওয়া পৃথক দুটি অবরোধের কারণে এই পথটি এখন কার্যত বন্ধ। তবে ওমান উপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর জুড়ে বর্তমানে ব্যাপক সামরিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে ভারত মহাসাগরে মার্কিন বাহিনী একটি জাহাজ জব্দ করছে। সামরিক বাহিনীর দাবি, নিষেধাজ্ঞার তালিকায় থাকা এই জাহাজটি ইরানি তেল পরিবহন করছিল। গত 13 এপ্রিল থেকে ইরানি বন্দরগুলোতে পণ্যবাহী জাহাজ আসা যাওয়ার উপর অবরোধ আরোপের পর প্রথম সপ্তাহেই 33টি জাহাজকে বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এর পাল্টা জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এই সপ্তাহে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়েছে এবং সেগুলো জব্দ করেছে। তাদের কথা স্পষ্ট, ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের এই অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই প্রণালী পুরোপুরি উন্মুক্ত হবে না। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামরিক বাহিনীকে দক্ষিণের এই বন্দরগুলোতে কঠোর অবরোধ বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এমনকি হরমুজ প্রণালীতে মাইন স্থাপনকারী যে কোনো ছোট নৌকা দেখামাত্রই সরাসরি গুলি করার আদেশ দিয়েছেন তিনি। 2003 সালের পর এই অঞ্চলে এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি দেখা যাচ্ছে। 3টি বিমানবাহী রণতরী এবং বিধ্বংসী যুদ্ধজাহাজ বর্তমানে ইরানের উপকূলে মোতায়েন রয়েছে। একদিকে অবরোধ ও ব্যাপক সামরিক শক্তি মোতায়েন, অন্যদিকে যুদ্ধবিরতি এবং নতুন চুক্তির প্রস্তাব। এটি মূলত ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব স্টাইলের যুদ্ধ কূটনীতি। তবে এর কোনো পদক্ষেপই যুদ্ধ শুরুর পর থেকে বন্ধ হয়ে থাকা এই প্রণালীটি পুনরায় সচল করতে পারেনি। উপসাগরীয় অঞ্চলে এই মুখোমুখি সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে বিশ্ববাজারে, যার ফলে অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য নিত্যপণ্যের দাম এখন আকাশচুম্বী। Crude oil, natural gas, and other commodities.